বেদাতের দোহাই দিয়ে যারা দোয়া বন্ধ করে দিল, দোয়া থেকে মুসলমানদেরকে নিষ্ক্রিয় করে দিল, ওরাই অরিজিনাল বেদাতি। এই কথা কর না, জোরে বলেন। ওরা অরিজিনাল, ওরা বেদাতি। রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে, পৃথিবী উল্টে যাবে, নবী যাহা বলেছে তা কখনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক্সট সন্তানের দোয়াগুলি বাবা মার কবরে পৌঁছায় পৌঁছায় পৌঁছায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন, আমার সাথে পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দেখেন কত চমৎকার করে আমাদেরকে আল্লাহ বাক্যগুলি শিক্ষা দিলেন। দোয়া কোন বাক্য দিয়ে, কোন শব্দ দিয়ে, শব্দমালা দিয়ে আপনি দোয়া করবেন আল্লাহ তাও শিখাইলেন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সগীরা, রাব্বায়ানি সগীরা। হে রব, দেখছেন আল্লাহ শিখাচ্ছেন যে ও বান্দা তুমি ওইভাবে দোয়া করো। আল্লাহ জবান দিয়ে আল্লাহ শিখাই দিতেছে দোয়া। আর আমার দেশের মোল্লায় কয় বেদাত, আল্লাহ কয় করো, এটা ইবাদত। আর মোল্লায় কয় বেদাত। মোল্লার ফতোয়া লাথি মারতে হবে, আল্লাহরটা মেনে নিতে হবে, রাসূলেরটা মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্যবাদী। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, আমার রাসূল সত্যবাদী। আল্লাহ সত্য বলেছে এবং তার রাসূল সত্য বলেছে, ঠিক কিনা? নাফরমান দেশে ভরে গেছে আজকে। এই নাফরমানদের কারণে আমাদের ছেলে পেলে বেয়াদব হচ্ছে আজকে। কথা কর না কেন? আমরা রাকাবির আউলিয়া কেরাম মুসলমানদেরকে আদব শিখাইতো, আর এরা বাচ্চাদেরকে বেয়াদবি শিখাচ্ছে। দিন দিন ছেলেরা বেয়াদব তৈরি হচ্ছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ কোরআনে দোয়া শিক্ষা দিলেন। হে বান্দা তুমি এইভাবে দোয়া করো, হে রব তুমি আমার পিতামাতাকে জান্নাতে সেইভাবে লালন পালন করো যেইভাবে আমার পিতামাতা ছোট্টকালে রব্বায়ানি সগীরা, ছোট্টকালে আমার মা আমারে দুলিয়ে 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 ঘুম পাড়াইতো। তুমি আমার আব্বা আম্মারে জান্নাতে ওইভাবে দোলায় দোলায় ঘুম পাড়াও। আল্লাহর ভাষা দেখছেন? আল্লাহর ভাষা বুঝে যান, কত চমৎকার করে আল্লাহ নিজে দোয়া শিখেছেন। নাফরমান দোয়া মানেই না, নাফরমান দোয়া মানেই না। আল্লাহ বলেন রাব্বায়ানি সগীরা, রাব্বায়ানি সগীরা, ছোট্টকালে আমার পিতা মাতা যেইভাবে আমাকে লালন পালন করেছিল, মা দুলিয়ে 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 আমাকে ঘুম পাড়িয়েছিল। আমি কান্না করার সঙ্গে সঙ্গে মা দৌড়ায় এসে আমার কান্না বন্ধ করে দিয়েছে। বাবা আমার কান্না বন্ধ করে দিয়েছে। কাঁধে করে বাবা ঘুরে বেরিয়েছে, হাতে ধরিয়ে ঘুরিয়ে বেরিয়েছে। বাবা আমার ছোট ছোট গাড়ি করে দুল্লার মধ্যে নিয়ে বাবা দুলিয়ে 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 আমাকে ঘুম পাড়িয়েছে। আমি অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে বাবা ডাক্তার দেখি পাগল পাড়া হয়ে গেছে আমার সুস্থ বানানোর জন্য। আমি পেশাব পায়খানা করেছি, মা আমার পেশাব পায়খানা পরিষ্কার করে আমার বুকের মধ্যে নিয়ে আবার চুমায় চুমায় ভরে দিয়েছে। মা কখনো বেজার হয় নাই, মা কখনো অসন্তুষ্ট হয় নাই। আমি যত পায়খানা করেছি, পেশাব করেছি, মা কখনো রাগ করে নাই। আল্লাহ রব্বায়ানি সগীরা, রব্বায়ানি সগীরা, তুমি আবার আব্বা আম্মারে ওইভাবে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা ছোট্টকালে আমাকে ওইভাবে লালন পালন করেছিল। আমার আব্বা আম্মার ওইভাবে জান্নাতের মধ্যে রাখো
যেইভাবে আমার বাবা মা ছোট্ট করে আমাকে ওইভাবে লালন পালন করেছিল, আদর করেছিল সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে আমার মা আমার আব্বা আমার জীবন ভরিয়ে দিয়েছিল। আল্লাহ, ওইভাবে তুমি জান্নাতের ভিতরে আমার আব্বা আমারে লালন পালন করো। চিন্তা করেন তো, আল্লাহর দোয়ার কালাম কত সুন্দর। এই সূক্ষ্ম চিন্তা যদি ব্রেনে আসে, কোন সন্তান পিতামাতার থেকে দোয়া থেকে মারুম হবে না। খালি বেদাত বেদাত দেহে ভয় দেখাইতেছে। নিজে বেদাত বেদাত বলতে বলতেছে, নিজে যে বেদাতি হয়ে গেছে নিজেও জানে না। বেদাত বেদাত বলতে বলতে নিজে যে কখন বেদাতি হয়ে গেছে নিজেও জানে না। নিজে বেদাতি হয়ে গেছে নিজেও বুঝে না যে আমি নিজে বেদাতি হয়ে গেছি। এই জন্য দোয়া করবেন, দোয়া ভুলবেন না। তিনটা দরজা খোলা, ওই মা কবর থেকে চাতক পাখির মতো এই মাহফিলের দিকে তাকায় রইছে। আমার খোকা, আমার ছেলেটা মাহফিলে গেছে আজকে দোয়া করবে, আমার মেয়েটা মাহফিলে গেছে আজকে দোয়া করবে, আমার নাতি মাহফিলে গেছে দোয়া করবে, আমার পুতি মাহফিলে গেছে দোয়া করবে, আমার ভাতিজা মাহফিলে গেছে দোয়া হবে। এইভাবে প্রিয়জনরা কবরের উপরে রুহগুলি এসে বসে বসে প্রতীক্ষা করতেছে, তারা দোয়া করবে। ইমাম ইবনু কাইয়্যিম জৌজি কিতাবুর রূহের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহর নবী বলতেছেন রুহগুলি কবরের উপরে সে দোয়ার অপেক্ষায় প্রতীক্ষায় বসে থাকে। আমার ছেলেরা মেয়েরা আমার জন্য দোয়া করবে, দোয়ার অপেক্ষায় তারা বসে আছে, দোয়ার জন্য তারা আজকে বসা। কখন দোয়া হবে দোয়ার প্রতীক্ষায়। ছেলে বিদেশ থেকে আসবে, বাবা বিদেশ থেকে আসবে, ছোট্ট ছেলেটা আনন্দ করে, আব্বা বিদেশ থেকে আসবে, মেয়েটা আনন্দ করতেছে, আব্বু বিদেশ থেকে আসতেছে, আমার জন্য খেলনা আনবে, প্লেন আনবে, আমার জন্য বিস্কিট আনবে, চকলেট আনবে, কাপড় আনবে, এটা আনবে সেটা আনবে। ছেলেটা মেয়েটা আনন্দে উদ্দোলিত হয়ে গেছে, আব্বা বিদেশ থেকে আসতেছে। ওই কবরওয়ালারা দোয়ার প্রতীক্ষায় বসিয়া কবরের উপরে আসিয়া তার আনন্দ আপ্লুত হইয়া চিন্তা আছে আজকে দোয়া হবে, আমার ছেলে আমার মেয়ের আজকে দোয়া করবে। কিন্তু নাফরমান মাহফিলে এসে ঘুরে ঘুরে চলে গেল, দোয়া করলো না। কি কথা কর না কেন? এই জন্য মাহফিলে বসতে হয়, দোয়া করতে হয়, নামাজের পরে বাবা মার জন্য দোয়া করতে হয়। যখনই হাত বাড়াবেন তখনই রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আল্লাহর দরবারে হাত বাড়াই দিবেন। একটা কথাও বিফলে যাবে না, কারণ এই কালাম আমরা কেউ শিখেই নাই। এই দুয়ার কালামগুলি আল্লাহ নিজে শিক্ষা দিয়ে দিছেন। আল্লাহর শিখানো কালাম কখনো বৃথা যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাধবপুরবাসী, বেলগড়বাসী, এই জন্য তিনটা দরজা খোলা থাকবে। আমার জন্য তিনটা দরজা খোলা, আপনার জন্য তিনটা দরজা খোলা। এই জন্য ঘন ঘন মসজিদে যাবেন, মসজিদের খেদমত করবেন। আল্লাহ নবী বলেন, উম্মত রে, কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা মসজিদের খেদমত করে, মসজিদের সাথে যাদের দিল ঝুলায় রাখে, আল্লাহ নবী বলতেছেন, উম্মত রে, কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ তাদের জায়গা করে দেবে। এই জন্য মসজিদে যাবেন, ঘন ঘন মসজিদে যাবেন, মসজিদের খেদমত করবেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবের জন্য অপেক্ষা করবেন না। মসজিদ অপরিষ্কার দেখলে নিজে হাতে পরিষ্কার করে দিবেন। আল্লাহর নবী নিজে হাতে মসজিদ বানিয়েছেন, নবী নিজে মসজিদের খেদমত করেছেন। হযরত ঈসা রুহুল্লাহর আম্মা হযরত সাইয়্যিদা মারিয়াম আলাইহিস সালাম, তিনি নিজে মসজিদের খেদমত করেছেন। ঈসা নবী নিজে করেছেন, জাকারিয়া নবী নিজে করেছেন, ইয়াহইয়া নবী নিজে মসজিদের খেদমত করেছেন, ইমরান আলাইহিস সালাম, নবী আলাইহিস সালামরা নিজেরা মসজিদের খেদমত করেছেন, সুলাইমান আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছেন, ইয়াকুব আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছেন, ইউসুফ আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছেন। এমন কোন নবী নাই যে নবী মসজিদের খেদমত না করেছেন। সব নবীরা মসজিদের খেদমত করেছেন।
আপনারাও মসজিদের খেদমত খাদেম হয়ে যাবেন। শুধু ইমাম মুয়াজ্জিন খাদেমের দিকে তাকায় থাকবেন না, নিজেরা খাদেম হয়ে যাবেন। মসজিদ পরিষ্কার করবেন, পেশাব পায়খানার জায়গা পরিষ্কার করে দিবেন। এখানে কিছুই নাই, বরত্ব দেখানোর কিছু নাই। আমি ফরিদি সাহেব বিরাট বড় বক্তা, আমি কি করে মসজিদের পেশাব পায়খানা পরিষ্কার করব, এটা হবে না। আল্লাহর ঘরের কাছে কোনো বক্তা তক্তা, কোনো এই মন্ত্রী এমপি মন্ত্রী বা অমুক তমুক ডিসিএসপি বিরাট বড় শাইখুল হাদিস মুহাদ্দিস মুফতি, আল্লাহর দরবারে কিছুই নাই। আল্লাহর দরবারে একটা পরিচয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, প্রিন্সিপাল ছিলেন না, চ্যান্সেলর ছিলেন না, ভাইস চ্যান্সেলর ছিলেন না, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, ডিসিএসপি, সেনা প্রধান, পুলিশ প্রধান, আল্লাহ কাউকে চিনে না। কৃষক চিনে না, দিনমজুর চিনে না, আল্লাহ একটা চিনে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় যার অন্তরে বেশি, তার সম্মান আল্লাহর দরবারে বেশি। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর কাছে কোনো বৈষম্য নাই।